হাই ফ্রেন্ডস, রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব নর্মাল ডেলিভারি হওয়ার কিছু লক্ষণ সমূহে। একটি সন্তান জন্ম দেওয়ার পরেই একজন নারীর পরিপূর্ণতা পায়। তবে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানের জার্নিটা খুব সহজ বিষয় কিন্তু নয়। মাতৃত্ব খুব সুন্দর কিন্তু খুবই ভয়ঙ্কর। এর সাথে মা হওয়াটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির একটি কারণ। ও কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। সেই সাথে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি হবে, তখনই বুঝবেন শরীরের এই পরিবর্তনগুলো দেখলে। আল্ট্রাসাউন্ড করানোর পরে আপনাকে ডাক্তার যে ডেলিভারির তারিখটা দিয়ে থাকবে, ওই ডেলিভারির আগ পর্যন্ত কিংবা ডেলিভারির 2-1 দিন আগ পর্যন্ত যদি আপনার বাচ্চার পজিশন বা সবকিছু ঠিকঠাক থাকে, তবে ধরে নিতে পারেন আপনার নর্মাল ডেলিভারি সম্ভব। নর্মাল ডেলিভারি নেওয়া এরকম কঠিন কোনো বা জটিলতা কোনো বিষয় নয়, তবে সেটির জন্য সবথেকে বেশি প্রয়োজন আপনার মনোবল। আপনার মনোবল যদি শক্ত হয় তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব হবে। আপনারা যদি 8 থেকে 10 দিনের মধ্যে আপনার বাচ্চার পজিশন স্বাভাবিক থাকে, তাহলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন। নর্মাল ডেলিভারির জন্য কিছু উল্লেখযোগ্য লক্ষণ প্রকাশ পায়, যেমন ডেলিভারি ডেট হওয়ার আগে 2 থেকে 3 দিন আগে পিন পিন ব্যথা হতে পারে। নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নেই যে হুট করেই তীব্র ব্যথা হয়। 2 থেকে 3 দিন আগে পিন পিন ব্যথা হয়ে তারপরে আপনার ব্যথাটা জোরও হতে পারে। তবে সেটির জন্য সবথেকে আপনার দরকার ধৈর্য শক্তি। ধৈর্য শক্তি কোনো কাজের প্রধান উৎস। আমাদের নর্মাল ডেলিভারির কিছু লক্ষণ হলো সাদা সাদা স্রাব যাওয়া, পানি ভাঙ্গা, এমনকি 2 থেকে 3 দিন আগে পিন পিন ব্যথা হওয়া। তবে ব্যথা অনেক কারণেই হতে পারে। যদি আপনার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এই ব্যথাটা হয়ে থাকে, সেটা পিন পিন ব্যথা হবে, এমনকি সবসময় ব্যথাটা লেগে থাকবে। স্বাভাবিক পজিশন মানে এটাই আপনার বাচ্চার মাথা নিচ দিকে আছে, এমনকি সেটি নর্মালের জন্য প্রস্তুত। এর সাথে কিছু খাদ্যাভ্যাসের উপরে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে থাকে, যেমন পানি প্রচুর পরিমাণে পান করতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম আয়রন অবশ্যই গ্রহণ করতে হবে। এগুলো একজন গর্ভাবস্থায় মায়ের গর্ভস্থ শিশুটি প্লাসেন্টার মাধ্যমে দিয়ে তার শরীরে প্রবেশ করে। এই নর্মাল ডেলিভারির জন্য খুবই প্রধান কাজ করে। একজন সুস্থ ও সবল মানুষের পানির বিকল্প নেই, তাছাড়া একজন গর্ভবতী মহিলার কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। ডেলিভারি একটু কষ্টদায়ক হলেও এটির মধ্যে কিন্তু শান্তি নেই। তবে নর্মাল ডেলিভারি করাতে গেলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার কিংবা অভিজ্ঞ নার্স দিয়ে চেষ্টা করতে পারেন। বাড়িতে কিংবা বাসায় বসে না থেকে অবশ্যই ডক্টরের কাছে যান। আপনার পিন পিন ব্যথা হলে ডক্টরকে কল করুন, এমনকি ডক্টরের সাথে পরামর্শ করে সবকিছু বুঝে নিন আপনার নর্মাল ডেলিভারি হবে কিনা, আপনার বাচ্চার পজিশন স্যাফালিক কিংবা আপনার বাচ্চার পজিশন নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত কিনা। বিশেষজ্ঞ বলে থাকেন, নর্মাল ডেলিভারি শুধু পিন পিন ব্যথা কিংবা ঝুড়ো ব্যথা হলে নর্মাল ডেলিভারি হয় না। সব থেকে দরকার মনোবল, মনোবিশ্বাস। মনোবল না ভেঙে অবশ্যই নর্মাল ডেলিভারির চেষ্টা করতে হবে। আর ওইটাতে সাকসেস হয়ে থাকে প্রায় 80%-এরও বেশি নারী। ডেলিভারির সময় যখন আপনার পিন পিন ব্যথা হবে, ভালো সুগন্ধিযুক্ত স্মেল ব্যবহার করতে পারেন। তাই প্রাকৃতিক হিসেবে লেবুর পাতা 2-1টা কাছে রাখতে পারেন। লেবুর পাতার সতেজ ঘ্রাণ আপনাকে আরও রাখতে সাহায্য করে। তা ওঠার পরে পানি পান করতে পারেন, তবে গরম পানি এড়িয়ে চলতে হবে। সাদা স্রাব যাওয়া, পিন পিন রক্ত ভাঙ্গা কিংবা পানি ভাঙ্গা দেখলে অবশ্যই বুঝতে হবে সেটি নর্মাল ডেলিভারির লক্ষণ। ডক্টরের কাছে সবকিছু বলতে হবে। ডক্টরের চেম্বার থেকে যে ওষুধগুলো আপনাকে দেওয়া হবে অবশ্যই সেটি রেগুলার নিয়মিত ব্যবহার করতে হবে। আপনার নর্মাল ডেলিভারির জন্য প্রথমেই প্রয়োজন একজন অভিজ্ঞ চিকিৎসক কিংবা অভিজ্ঞ নার্স। ডক্টররা বলে থাকে, একজন মায়ের ঝুনিপথে যদি 10 সেন্টিমিটার এরও বেশি জরায়ের মুখ কিংবা প্লাসেন্টার মুখ খুলে যায়, সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে থাকে। তারও কম সময় হলে ডক্টর কিন্তু ব্যথা পিন করার মেডিসিন দেয় না। তাই সবচেয়ে বেশি মনোবল প্রয়োজন আপনারই। আপনার মনোবলই নর্মাল ডেলিভারির জন্য অনেকটাই সাহস যোগাবে। অন্ততপক্ষে 10 সেন্টিমিটার জারায়ু প্লাসেন্টা খুলতে হবে, তাহলেই ডক্টর নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারে। তাই আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে বুঝুন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন। একজন সিজারিয়ান রোগীর সুস্থ হতে প্রায় 40 দিনেরও বেশি সময় লেগে যায়, কিন্তু একজন নর্মালি ডেলিভারি হওয়ার পর অন্ততপক্ষে 1 মাস লাগে তার শরীর সবসময় ঠিক হওয়ার জন্য। তবে ভারী কোনো কাজ কিংবা ভারী কোনো কিছু অবশ্যই এড়িয়ে চলতে হবে, সেটা সিজারিয়ান রোগী হোক কিংবা নর্মালি ডেলিভারির রোগী হোক। গর্ভবতী মায়ের শরীরে প্রচুর পরিমাণ পানির পরিপূরক থাকতে হবে, পানির ঘাটতি যেন না হয়। সেই ক্ষেত্রে ব্লাড জোগাড় করে রাখতে পারেন, ব্লিডিং এর প্রয়োজন হলে যেন আপনার কোনো অসুবিধা না হয়। আপনার রক্তের গ্রুপের সাথে মিলিয়ে রাখতে পারেন, যেন ডক্টর বলে আপনার ব্লিডিং কমপ্লিট করে দিতে পারে। মাতৃত্ব বা সুন্দর, মাতৃত্ব বা ভয়ঙ্কর। সেই সাথে মাতৃত্ব আপনাদের পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ। সেই সাথে কিছু যোগ ব্যায়ামের অভ্যাসও করতে পারেন, যে আপনার নর্মাল ডেলিভারির জন্য অনেকটাই উপকারিত হবে। মুক্ত চা পান করতে পারেন,
কর্লিক্স খেতে পারেন, তবে ঠান্ডা কোনো কিছু অবশ্যই এড়িয়ে চলতে হবে। বেশি বেশি করে পানি খেতে হবে। পানি নর্মাল ডেলিভারির জন্য একমাত্র প্রধান উৎস। আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।